আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ষষ্ঠ শ্রেণী। তো বন্ধুরা, উত্তরে যাওয়ার আগে প্রশ্নটি একবার পড়ে নিই। তোমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করো। ভূমিকা: টেকসই উন্নয়ন কি? টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ: পরিবারের সদস্যদের আচরণ, ব্যক্তিগত মতামত এবং উপসংহার। এর প্রত্যেকটি আপনাদের খুব সহজভাবে আমি বুঝিয়ে দেব। চলুন শুরু করা যাক। ভূমিকা: একটি নীতি কাজ রয়েছে। ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ। পৃথিবী নামক গ্রহে আমরা বসবাস করছি। পৃথিবীতে জীবন ধারণের জন্য আমরা নানা রকম উপকরণ যেমন অক্সিজেন, খাদ্যজাল, পানি, মাটি, আশ্রয়স্থল ব্যবহার করছি। শুধু তাই নয়, আমরা গাছের ছায়া ও মনোরম আবহাওয়া আমরা উপভোগ করি। টেকসই উন্নয়ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারব। তাই মানব জীবনে টেকসই উন্নয়নের গুরুত্ব অপরিসীম। টেকসই উন্নয়ন কি? টেকসই উন্নয়ন এর ইংরেজি প্রতিশব্দ হল সাস্টেইনেবল ডেভেলপমেন্টস গোয়ালস। টেকসই উন্নয়ন এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা ভবিষ্যতের কথা ভেবে করা যায়, ফলে প্রকৃতিতে ঠিক রেখে উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করা হয়। যেমন একদিকে মানুষ বর্তমান চাহিদা মেটাতে সক্ষম, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রে ঘাটতি কারণ হয়ে দাঁড়াবে না। যেমন ফসলি জমির জন্য ক্ষতিকর কোনো কীটনাশক ব্যবহার না করে উৎপাদন বাড়ানো, পরিবেশ বান্ধব কৃষি কার্যক্রম ও বর্তমান ভবিষ্যতের প্রাকৃতিক সম্পদ অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে। মানুষের নিরাপত্তা বিধান সম্ভব হয় আমরা টেকসই উন্নয়নে এমন দিতে পারি। টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ। আচরণসমূহগুলো হচ্ছে: শিশু শিক্ষার প্রতি বিরূপ মনোভাব, শিশুশ্রম, শিশু পাচার, অন্তর্ভুক্তমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষাহীনতা, জেন্ডার বৈষম্য, বেকারত্ব, মরুকরণ, ভূমি অবক্ষয় ইত্যাদি। আমার পরিবারের সদস্যদের যে সকল আচরণ টেকসই উন্নয়নের অন্তরায়: দারিদ্রতা বা পারিবারিক অসচ্ছলতার কারণে স্কুলের পরিবর্তে কাজে পাঠাতে বাধ্য হয়। মা বাবা অসুস্থ হলে কিংবা তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটলে অনেক সময় শিশুরা অর্থ উপার্জনে বাধ্য হয়। অভিভাবকদের বৈষম্যমূলক আচরণে অনেক সময় শিশুকে শ্রমিকে পরিণত করে। শিশুদের প্রতি নির্যাতন এবং অত্যাচারও এক্ষেত্রে নেতিবাচক ভূমিকা পালন করে। ব্যক্তিগত মতামত: সামাজিকীকরণ প্রক্রিয়া শিশুকে সামাজিক মানুষে পরিণত করে, সুস্থ ও সুন্দরভাবে বিকশিত হতে ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। শিশুকে সমাজের দায়িত্বশীল সদস্য এ পরিণত হতে এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে। তাই আমাদের সামাজিকীকরণের বিকাশ ঘটাতে হবে। শিশু হিসেবে আমরা জীবনের জন্য ক্ষতিকর ঝুঁকিপূর্ণ শ্রম থেকে নিজেদের বিরত রাখব এবং অন্যদেরকে বিরত থাকতে সহায়তা করব। ভালো পরিবেশে শিশুরা বেড়ে উঠলে পরিবার ও সমাজের প্রতি তারা দায়িত্বশীল হয়ে উঠবে। এসব শিশুর প্রতি ভালো আচরণের মাধ্যমে আমরা নিজেরাও মানবিক গুণসম্পন্ন একজন নাগরিক হয়ে উঠব। আমরা পরিবারের অন্যদেরও তাদের প্রতি ভালো আচরণ করার জন্য বলবো। উপসংহার: শিশু নির্যাতন প্রতিরোধ: শিশুর প্রতি সচেতন আচরণ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম গড়তে হলে শিশু অধিকারের প্রতি সকলকে সচেতন হতে হবে। শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের সরকার কাজ করছে। নির্যাতনের শিকার শিশুদের আইনি সহায়তা, চিকিৎসা সেবা ও পরামর্শ সেবা প্রদান করছে। তবে শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক মূল্যবোধের উন্নয়ন জরুরি, তবেই টেকসই উন্নয়নের প্রসার ঘটতে পারে। তো বন্ধুরা, এই পর্যন্তই। এই কথাগুলো যদি আপনারা সঠিকভাবে খাতায় লিখতে পারেন তাহলে ইনশাআল্লাহ 100 নাম্বার পাবেন। এবং এগুলো যদি বুঝতে সমস্যা হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা এক ক্লিকের মধ্যেই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই।